জান্নাতের যে বিশাল গেট হবে, ওই গেটের ডান পাশে এই উহুদ পাহাড়, সেখানে আল্লাহ তাআলা তাকে বসায় রাখবেন। উহুদ পাহাড়টা থাকবে কোথায়? জান্নাতের রোপণ হয়ে, জান্নাতের দরজার ডান পাশে এই উহুদ পাহাড়টাকে রাখা হবে। কেন? এই পাহাড়টা নবীকে ভালোবেসেছে। আমার নবীকে ভালোবাসার কারণে আল্লাহ তাআলা প্রত্যেককে প্রতিদান দেবেন। সেই প্রতিদানের মধ্যে পৃথিবীতে যে সকল প্রাণী নবীদেরকে ভালোবেসেছে, যে সকল জড় অজড় পদার্থ নবীকে ভালোবেসেছে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই জড় অজানো এই সমস্ত প্রাণী অপ্রাণী যেগুলো, সেগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মহান জান্নাতের সুযোগ করে দেবেন। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববী, তার মসজিদের জুমার দিনের খুতবা দেওয়ার জন্য মিম্বার তৈরি হয় নাই। মিম্বার শব্দের অর্থ যে উঁচু জায়গা, যেখানে খতিব সাহেব জুমার দিনে দাঁড়াইয়া খুতবা দান করে, এই উঁচু জায়গাটার নাম হচ্ছে কি? মিম্বার। এটা নাবার শব্দ থেকে আসছে। নাবার বলে খেজুরের উপরের যে চোষাটা, খেজুরের গোশতের উপরে যে আবরণটা পড়ে। আপনারা সহজ কথায় বুঝতে পারেন, এই যে আমরা কমলা লেবু খাই কিনা, কমলা লেবুর উপরে একটা চোষা থাকে না, একটা প্রোটেকশন ঢাকনা থাকে কিনা, উপরে কভার থাকে কিনা? আপেলের উপরে একটা কি থাকে? কভার না থাকলে এটা পচে যেত। আপেল কভারটাকে আল্লাহ তাআলা এমন ভাবে এটাকে মেকানিজম করে আল্লাহ তাআলা দান করেছেন যে এটা যদি এখান থেকে অস্ট্রেলিয়া যায়, অস্ট্রেলিয়া থেকে আমার দেশে আসলেও কোনো নষ্ট হবে না। আমার সুযোগ থাকলে সে সম্বন্ধে আমি কথা বলবো। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় যখন মসজিদ তৈরি করলেন, তখন উঁচা জায়গা, এটা ইটের উপর ইট, মাটির ইট দিয়ে উঁচা তৈরি করতে হলো। কথা বুঝতে পারছেন? কিন্তু ভালো একটা মিম্বার তৈরি করার সুযোগ হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাথমিক অবস্থায় মনে করুন মিম্বারই নাই, তখন একটা গাছের ডাল, এটা পিঠের মধ্যে ভর দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দিতেন। অল্প দিনে যখন স্বাবলম্বিতা চলে আসলো, সচ্ছলতা, নবীজি বললেন তাহলে এটা সুন্দর করে উঁচা করো, আর এই গাছের ডালটা এটা সরাই দাও। কত কিছু আমরা নতুন মসজিদ স্থাপন করতে গেলে, এটাকে নির্মাণ করতে গেলে মসজিদের আগের টিন, আগের যে ওই যে পাটাতন, ঠিক কিনা, আগের যে আপনার কাঠের যে অংশগুলো, সেগুলো আমরা আস্তে আস্তে সরিয়ে দিই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এমনি করে নির্দেশ দিলেন যে তোমরা ওই গাছের ডালটাকে সরাই ফেলো আর একটা উঁচা মিম্বার তৈরি করো। উঁচা মিম্বার তৈরি করা হলো। জুমার দিন সামনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে ঢুকতেছিলেন, তখন তার সাথে 29 জন সাহাবী সঙ্গী। নবীজির সাথে সাহাবীদের সংখ্যা কত? 29 জন। 29 জন সাহাবী নবীজির সঙ্গে মসজিদে। নবীজি পা রাখার সাথে সাথে ওই যে গাছের ডালটা যেটা ফালায় রাখা হয়েছে, সেই গাছের ডালটা, ইলিশ মাছ যদি পদ্মা নদী থেকে উঠান, তাহলে এটার মাথা আর লেজটা যেমন দুই দিকে নাড়াচাড়া শুরু হয়, এই গাছের ডালটা দুই মাথা লাফানো শুরু করলো। এমন বেশি লাফানো শুরু করলো, 29 জন সাহাবী বলছেন আমরা নবীর সাথে নবীর মসজিদের ভিতরে প্রবেশ করলাম, কিন্তু ধুলায় একজন আরেকজনকে দেখতেছি না। সুবহানাল্লাহ, বুঝতে পারছেন কথা? একটা গাছের ডাল, গাছ কাটলে ডালটা পড়ে থাকে, অথচ সেই ডালটা নবীর আগমনের সাথে সাথে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মসজিদের মধ্যে তিনি পা রেখেছেন। জুমার খুতবা দিবেন, মিম্বারে উঠবেন, তার আগেই ফেলে দেওয়া সেই লাঠিটা একটা জীবন্ত লাঠি হয়ে সেই লাঠির দুই মাথা এমন ভাবে লাফালাফি শুরু করলো যে গোটা মসজিদের যত ধুলা, সবগুলো ধুলায় একাকার হয়ে গেল মসজিদ। 29 জন সাহাবী একজন আরেকজনকে দেখতেছিলেন না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে সেই গাছের কাটা ডালটাকে তিনি ধরলেন,
ধরার সাথে সাথে তার লাফালাফি চুপ হয়ে গেল। বাচ্চা যখন খুব কান্দে, মামা কোলে নিচ্ছে, কান্দা থামে না। খালা কোলে নিচ্ছেন, কান্দা থামে না। কিন্তু মা যখন কোলে নেয়, কথা বল না কেন, এতক্ষণ তো মা বাবার আওয়াজ শুনছে, সাথে সাথে কান্না থেমে যায়। মারহাবা, কথা বলবেন আপনারা? আমি ওই চোখ বন্ধ করে ওয়াজ করা বক্তা না। সম্মানিত সুধী, মা শিশুর মধ্যে এমন একটা সংবেদনশীল কানেকশন আছে। কবি বলেছেন, বিদেশে বিরাজ্যে যার সন্তান মারা যায়, পশু পক্ষী জানার আগে আগে জানেন মা। মায়ের হাড়ের মধ্যে, তার কলিজার মধ্যে এমন একটা রাডার রাখা আছে, পৃথিবীর যে কোনো প্রান্তে সেই সন্তান যাক না কেন, মায়ের রাডারে তার ভালো মন্দটা ধরা পড়ে। আল্লাহু আকবার। সেই মায়ের সাথে কত বেয়াদবি করি আমরা, কি বলেন, ঠিক না? সম্মানিত সুধী, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মসজিদে নববীতে মিম্বারের কাজে ব্যবহৃত হওয়া গাছের কাটা ডালটা তিনি হাতে ধরলেন। ধরার সাথে সাথে ডালটা শান্ত হয়ে গেল। নবীজি শিশুর মতো তাকে কোলে নিলেন। শিশুর মতো কোলে নিয়ে নবীজি জিজ্ঞেস করলেন যে, কি হয়েছে তোমার, তুমি কান্দো কেন? হায় হায় হায়, গাছের ডালকে নবী জিজ্ঞেস করছেন যে তুমি কেন কাঁদছো কেন? গাছের ডালটির জবান খুলে গেল। গাছের ডালটি নবীজির কাছে আবেদনের স্বরে আদর ঠিক রেখে বলা শুরু করলো, নবীজি, আমি যে লাফালাফি করছি এটার পিছনে কারণ, আপনি আমরা বাদ দিলেন কেন? আপনার পবিত্র দেহ মোবারক আমার গায়ের মধ্যে ঠেস লাগার কারণে আমি নিজেকে বরকতময় মনে করতাম, অথচ এটা ফেলে দেওয়া হলো আমাকে। নবী, আপনার বিরহ, প্রতি সপ্তাহে আপনার দেহ মোবারক আমার সাথে যখনই টাচ খেয়ে যায়, তখনই আমার ভালোবাসার জগতের মধ্যে এক নতুন সূর্যের উদয়ন ঘটে যায়। আপনার মহাপ্রেমে আমি প্রেমিক হয়ে যাই। কিন্তু আমাকে যখন চিরতরে বিদায় করে দেওয়ার জন্য মিম্বার থেকে আমাকে ফেলে দেওয়া হলো, আপনার বিরহ বেদনা আমি সহ্য করতে পারি নাই, এই জন্য লাফালাফি করছি। নবীজি বলছেন, থামো, চুপ থাকো, তুমি একটু চুপ হও, তুমি কি চাও? তুমি তো আমাকে ভালোবাসো। গাছের ডালটি বলে উঠলো, আলবাত, আপনাকে আমি ভালোবাসি। নবীজি হরিণীর সাথে কথা বলেছেন, কি বলেন, ঠিক কিনা? পাথর নবীকে সালাম দিয়েছে, গাছ নবীকে সালাম দিয়েছে, কথা বল না? তৃণলতা সালাম দিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিস, জামিয়া নবীর সাথে ছিলাম, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইদা খারাজনা ফি সুকাতে মক্কা, মক্কার অলি গলিতে যখন নবীজির সঙ্গী হয়ে বের হতাম, ফাসাল্লামানা শাজারুন ওয়া হাজারুন ওয়া মুদারুন, গাছ, গাছের ডাল, গাছের পাতা, ঘাস, পাথর নবীকে সালাম দিত। এখনো নবীকে সালাম দিয়েছে যে পাথর, সেটি রিয়াদের জাদুখানায় রক্ষিত আছে। সৌদি আরবের রিয়াদের জাদুখানায় ওই পাথরটা এখনো কি আছে? রক্ষিত আছে। এগুলো হচ্ছে আসারে রাসূল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশার চিহ্নগুলো পড়ে আছে সেখানে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গাছের ডালটাকে দুটো অপশন দিলেন, দুটো সুযোগ দিলেন, যে যেহেতু তুমি আমাকে ভালোবাসো, তুমি একটা গাছের ডাল, তোমাকে তারা মানুষ বানাবো না, আর মানুষও করবো না, সেই শক্তি তো আমার নাই। সুবহানাল্লাহ বলেন। কিন্তু একটা জিনিস আমি পারি, তুমি জানো, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু 235 বছর আগে, প্রিয় নবীজির জন্মের 235 বছর আগে, সেই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা শুনেছিলেন যে একজন নবীর আগমন ঘটবে। তিনি হবেন বিশ্ব সভার সভাপতি, তিনি হবেন সারে জাহানের সকল মানুষ, সকল নবী রাসূলের ইমাম।
তিনি হবেন সাইয়্যেদ, তিনি হবেন রাহমাতুল লিল আলামিন। সেই নবীর উম্মত হলে কিয়ামতের বিষয়গুলো সহজ হয়ে যাবে। তার প্রতি ঈমান আনার জন্য 235 বছর